ইউরোপের একটা ভিসা পয়দা করা অত সহজ না। এই যে ব্রাহ্মণবাড়িয়ার এই ভাইয়ের ভিসাটা আমি পয়দা করতে আসলে অনেক কাঠখড় পোড়ানো লাগছে। মাঝে মধ্যে আমরা এই যে ইউরোপের ভিসা করতে গেলে আমরা এটা পর্তুগালের ভিসা, ওনার এই মাসে 15 তারিখ ওনার ফ্লাইট। আপনার একটা ভিসা পয়দা করতে গেলে দেখা গেছে সময়ের ক্ষেত্রে আমরা কমিটমেন্ট ঠিক রাখতে পারি না। সময়ের ক্ষেত্রে আপনার দেখা গেছে যে 6 মাসের সময় নিব, সেই সময়টা আপনার দেখা গেছে যে 1 বছর 1.5 বছরও কাজ করা হয়ে ওঠে না, কারণ একটা দেশের জন্য আমরা ট্রাই করলে সেই দেশ বন্ধ হয়ে যায়, তখন আরেক দেশ দিয়ে করা লাগে। যেমন ওনার গল্পটা এরকম, ওনার ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা নিয়েছিলাম, ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে স্লোভেনিয়া ট্রাই করলাম, স্লোভেনিয়ার পরে তারপরে আপনার পর্তুগাল দিয়ে পরে করে দিলাম। এর মধ্যে কিন্তু ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া এবং পর্তুগাল মিলে 18 মাস সময় চলে গেছে। তো এর মধ্যে ওনাদের সাথে অনেক লোকজন ছিল, সবাই গ্রুপিং করে এক একজনকে বিভ্রান্ত করে আজকে কিন্তু তারা পথে পথে। আর ইনারা কারো কথায় কান কথায় শোনেন না বিদায় ওনারা যখন যেভাবে বলছি সেভাবে পারমিশন দিছে, আজকে কিন্তু ওনারা ভিসা করে ওনারা সফল, ওনারা চলে যাচ্ছে। উনি একজন না, ওনার সাথে আরও 2 জন আছে। একজনের বাড়ি বগুড়া, আরেকজনের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। তো আজকে ওনারটা দিয়ে দিব। তো দেখেন, এটা হচ্ছে আপনার এজেন্ট যদি সঠিক হয়, এজেন্সির পিছনে লেগে থাকুন, সে আপনাকে একদিক থেকে আপনাকে সফল করে দিবে। আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে যারা ক্লায়েন্ট আছেন বিভ্রান্ত হয়ে যান। গ্রুপের মধ্যে কিছু কিছু মানে অতি উৎসাহী কিছু লোকজন থাকে, নেগেটিভ লোক। তারা নিজেরা তো নেগেটিভ মাইন্ডের এবং অন্যান্য ক্লায়েন্টদেরকে মানে ভুলভাল বুঝিয়ে, এজেন্ট সম্পর্কে ভুলভাল বুঝিয়ে ভিলেন বানিয়ে ওদের বাকি লোকগুলোকেও নেগেটিভ করে দিয়ে নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়, লোকগুলোকে ক্ষতিগ্রস্ত করে, এজেন্টের তো 12টা বাজায়। আপনার এজেন্ট যদি সঠিক হয়, গ্রুপিং না করে আপনি একদম তাওয়াক্কাল তু আল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস করে আর এজেন্টের উপর ভরসা করে আপনি লেগে থাকেন, আপনার এজেন্ট আপনাকে সঠিক পথ দেখিয়ে দিবে, আপনার এজেন্ট সফলতা এনে দিবে। আর যদি গ্রুপিং করেন, দেখা গেছে একজন লোক সম্পর্কে যদি আপনি 10টা কথা শোনেন যে খারাপ কথা, তাহলে আপনি প্রতিদিন 10টা খারাপ কথা শুনতেছেন, বা একজন লোক সম্পর্কে আপনি প্রতিদিন নেগেটিভ কথা শুনতেছেন, তাহলে কিন্তু আপনার দিল দেমাগে সেই লোকটা সম্পর্কে নেগেটিভিটি ধারণা হবে। তখন দেখা গেছে ওই লোকটা যদি আপনার কাজটা ভালোভাবেও করে, আপনার কাছে মনে হবে যে না, ওই আস্থাহীনতা তৈরি হবে, আপনার ভরসা উঠে যাবে, আপনি মনে করবেন যে না, আমার কাজটা মনে হয় সে করতে পারতেছে না বা করতে পারবে না। তো ঠিক রাকিবুল ভাইদের সাথে আমার কিন্তু প্রায় 60 জনের উপরে লোক ছিল একটা প্রজেক্টে, ক্রোয়েশিয়া প্রজেক্টে। প্রত্যেকটা লোক এরকম বিভ্রান্ত হয়ে একে অন্যের কান কথা শুনে সবাই আজকে পথে পথে। কিন্তু ওনারা এই 3 জন লেগেছিলেন বিদে ওনারা 3 জন কিন্তু আজকে সফল। এক দেশ হয় না আরেক দেশ, আরেক দেশ নয় আরেক দেশ দিয়ে হলে আজকে ওনাদেরকে সফল করে দেওয়া যাচ্ছে। তো এভাবে আমি আমার কথা বলছি না, আমার কথা দিয়ে, আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে অন্যান্য এজেন্ট এজেন্সির কথা আমি উদাহরণ দিচ্ছি যে আপনার এজেন্ট এজেন্সি যদি সঠিক হয়, সে যদি সত্যি ইউরোপে কাজ করার সক্ষমতা থাকে, তাকে সময় দেন, সে আপনার কাজ বের করে দিবে। আর যদি বিশ্বাস, আস্থা, ভরসা না থাকে, তাহলে কোনো এজেন্টের সাথে লেনদেন করতে যাবেন না। কারণ যার প্রতি আপনার বিশ্বাস থাকবে না, আস্থা থাকবে না, ভরসা থাকবে না, তার সাথে আপনি লেনদেন করতে গেলে আপনিও 2 দিন পরে আস্থা উঠে যাবে, আপনি তাকে সময় দিবেন না, আপনার কাজটা করতে গিয়ে সেও ক্ষতিগ্রস্ত হবে, সেই কাজটা হাঁটাই দিছে, সেই ক্ষতিগ্রস্ত হবে, মাঝখানে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। সেজন্য যার কাছে ফাইল জমা দিবেন 100 বার চিন্তা ভাবনা করে তারপরে তার কাছে ফাইল জমা দিবেন। তাকে অন্ধের মতো বিশ্বাস করলে অন্ধের মতো বিশ্বাস করবেন, আর না করলে হালকা পাতলা বিশ্বাস করে ফাইল জমা দিয়েন না, ক্ষতিগ্রস্ত হবেন। আর বর্তমানে আমি কাজ করি মালয়েশিয়া, সামনে খুলবে, আমি মালয়েশিয়া কাজ করব। আর হচ্ছে আপনার এই যে বিশেষ করে আপনার ইউরোপের আমি যে কাজগুলো করি, সার্বিয়া, মেসিডোনিয়া, তারপরে আপনার পর্তুগাল তো আমার চলমান প্রজেক্ট, পর্তুগালের পাশাপাশি রোমানিয়া এবং বুলগেরিয়া। তো আপনারা যারা অন্তত 6 মাস থেকে 1 বছর সময় দেওয়ার মন মানসিকতা রাখেন ইউরোপের ক্ষেত্রে, আমার সাথে যোগাযোগ করে, আমি চেষ্টা করব, আমি কিন্তু ভিসা দেওয়ার মালিক না, আমি চেষ্টা করব, আমি এম্বাসি পর্যন্ত পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। বাকিটা হলো আপনার তকদির, নসিব, কিসমত। তকদির যদি ঠিক থাকে, আপনি অবশ্যই ভিসা পাবেন যদি লেগে থাকেন। যেমন ওনার 6 মাসের কথা বলে ফাইল নিয়ে 1 বছরের কন্ট্যাক্ট করছি আমি স্ট্যাম্পে, কিন্তু 1 বছরের কথা বলে 18 মাস লেগে গেছে। কারণ একটা দেশ বন্ধ হয়ে গেলে আসলে আমাদের কিছু করার থাকে না। তখন ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গেছে, ক্রোয়েশিয়ার পরিবর্তে স্লোভেনিয়া ট্রাই করছি, স্লোভেনিয়া পারি নাই, পরবর্তীতে কিন্তু পর্তুগাল দিয়ে হলে উদ্ধার করে দিয়েছি। তো আপনাদের যদি বাজেট নিয়ে সমস্যা না থাকে, মানে এক দেশ থেকে আরেক দেশের কস্টিংটা যদি বেড়ে যায়, সেটা যদি আপনি বিয়ার করার সক্ষমতা থাকে, আর হচ্ছে আপনার যদি সময়ের ক্ষেত্রে যদি মিনিমাইজ করতে পারেন, সময়টা ছাড় দেওয়ার যদি মন মানসিকতা থাকে, তাহলে ফাইল জমা দিয়ে লেগে থাকতে পারেন। আপনার স্বপ্ন আমাদের হাতে তুলে দিলে আপনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ যেটা চেষ্টা করার দরকার সেটা করব। এই যে ওনার এই একটা ভিসা পয়দা করতে গিয়ে কিন্তু 60 লাখ টাকার উপরে কিন্তু আটকা পড়ছে এজেন্সির কাছে, কিন্তু সে টাকা কিন্তু অ্যাডজাস্ট করা যায় না। অন্য দেশ দিয়ে কাজ করে অন্যভাবে কাজ বের করা হয়েছে, কিন্তু ওই দেশে যখন আবার ক্রোয়েশিয়া যখন চালু হবে, তখন সেই দেশের টাকাটা তখন অ্যাডজাস্ট হবে। এরপর আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি একটা লোককে একটা ফাইল নিলে বালিশের নিচে ফাইল রেখে দিই না,
বিশ্বাস, আস্থা, ভরসা যদি রাখেন তাহলে কাজ করতে পারেন না।